থেকে উদ্ধার করে দিতে পারে। আমরা পূজা করি, পার্বণ করি, উদ্দেশ্যটা একটাই থাকতে হবে যে আমি যেন কৃষ্ণ ব্রতী হতে পারি, এছাড়া আর চাওয়ার কিছু নেই। সেই জন্য এখানে বলছেন যে এই জড় জগৎ থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, হে অর্জুন আমার প্রতি শরণাপন্ন হও। মন মনা বাবু, তোমার মনটাকে আমার প্রতি সমর্পণ করে দাও। ভগবান কি চেয়েছে অর্জুনের কাছে? অর্জুন বলে, কৃষ্ণ আমার মনটা তো সঞ্চল, মনটা তো বসছে না। ভগবান কি বলছেন? সাধুর দ্বারা মনটাকে বসিয়ানো, সাধুর দ্বারাই মনটাকে বসিয়ানো অত্যন্ত সহজ। আবার বলছে, গোবিন্দ আমি কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমার চিন্তা করব। তাহলে আমাদের গীতা পাঠে গিয়ে ভগবানের সামনে গিয়া কি বলা উচিত? গোবিন্দ আমি কিভাবে সংসারে চলব? অর্জুনের প্রশ্ন হচ্ছে কি, হে গোবিন্দ, হে দয়াময়, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমার চিন্তা করব? বলতে পারো যে আমি কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমার চিন্তা করব? তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমরা বলতে হবে, হে দয়াময়, অর্জুনের কথা নয়, এটা আমাদের কথা। বলতে, হে দয়াময় আমি কিভাবে তোমার চিন্তা করব? কোন চিন্তা করলে সব সময় তোমার কথা মনে পড়বে? পড়েনি ভগবানের কথা মনে? সারাটা দিনের মধ্যে কয়বার ভগবানের কথা চিন্তা করে? তাহলে কখন আসবে? যখন ভগবানের কাছে গিয়ে বলবেন, সাধুর পরশ নেবেন, তখন আপনার হৃদয়ে চিন্তা আসবে কিভাবে ভগবানের কাছে লাভ করবে। আরে বাবা, যাচ্ছে সময় আর আসবে না। ট্রেন আসলে সিগন্যাল দেয়, কিন্তু মৃত্যু আসলে কারোকে সিগন্যাল দেয় না। আপনার আমার জীবন থেকে দিন চলে যাচ্ছে, ওই দিন আর ফিরে পাবো না। যে সময়টা পেয়েছেন ওই সময়টা কাজে লাগান। যে হে গোবিন্দ, তোমা বিনা আমার বান্ধব কেউ নাই। তোমা বিনা এই জগতে আমার বান্ধব কেউ নাই। এই সময়টা সংসারকে না দিয়ে গৌর হরির চরণে আশ্রিত হন। দেখবেন আপনাকে এই সংসারে একটা কিতাব জ্বালা পেতে হবে। আমরা এক কানে দিয়ে ডুগাই আর এক কানে দিয়ে বের করে দিই। এটা কি আমরা ভিতরে ডুগাইতে পারি না? কিসের জন্য? মায়ার কারণে। গীতা পাঠিয়ে যায়, এক কানে দিয়ে ডুগে আর এক কানে দিয়ে বের হয়ে যায়। গীতার অর্থটা বুঝি না, গল্প বলে যায়। গীতা পাঠে আসি, গল্প শুনি। এটা গল্প বলার জায়গা নয়, এটা ভগবানের কথা বলার জায়গা। ভগবান কি বলেছে গীতাতে? যদি একটা গীতা পাঠ শুনিয়ে আপনার পরিবর্তন আসতে হবে। গীতা কি আমাদের সংবিধান। গীতা আমাদের জীবনকে শিখায়, পরিচালনা করতে শিখায়, কিভাবে আপনি চলবেন, আপনার উদ্দেশ্যটা কি, আপনার কর্তব্য কর্মটা কি, এটা আপনাকে আগে জানতে হবে। ভগবান বলছেন আমার সংসারে কর্তব্য বলতে কিছু নেই, কিন্তু আমি সংসারে কর্ম করি। কিসের জন্য? আমি জীবকে সৃষ্টি করেছি। পরম দয়াল গৌর হরি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা, উনি চিন্তা করতেন আমাদের জন্য। হে অর্জুন, আমি যদি কর্ম না করি কেউ কর্ম করবে না, বর্ণ সংকট দেখা দিবে। কর্মযুগে বলছেন, কর্মযুগে ভগবান বলছেন আমি যদি কর্ম না করি সংসারে কেউ কর্ম করবে না। বাবা যদি সিগারেট খায়, সন্তানকে যদি বলে কেউ না মানবে? বলে বাবা তুমি খাও আমি খেলে কি? তাহলে বাবা কি আগে সঠিক হতে হবে, তাহলে সন্তানকে আগে জাগাবে। বুঝতে পারছেন? বাবা আগে সঠিক হতে হবে, তারপরে সন্তান সঠিক হবে। বলছে আমি যদি কর্ম না করি জগতের বুকে কেউ কর্ম করবে না। হে অর্জুন, আমার প্রাপ্য কিছুই নেই, আমি যে কিছু পাবো তাও কিছু নেই, কিন্তু আমাকে কর্তব্য কর্ম করতেই হবে। কিসের জন্য বলছেন? আমাদের তো কলিহত জীবের জন্য। আর আমরা মায়ামোহ করে এই সংসারে হাবুডুবু করছি। দৈনিক কত টাকা আমার রোজগার হয় সেটা চিন্তা করি। ঠাকুর ঘরে বলি না গিয়ে গোবিন্দ, পর্দাটা সরিয়ে বলি না, হে গোবিন্দ তুমি কেমন আছো? ভক্তি থাকলে না বলবো, আমি তো কিভাবে টাকা রুজি করবো সেটা চিন্তা করি। ঠাকুর ঘরের পর্দাটা খুলে বলি না, প্রভু তুমি কেমন আছো? বলে দেখো, প্রেম রাখো গোবিন্দের কাছে, দেখবে তোমার চিন্তা করতে হবে না, ভগবান তোমার চিন্তা করবে। ভগবান গীতায় বলে না, আমার স্যার সামনে আছে, আমাদের বৈরব স্যার, উনি অত্যন্ত খুব বলে ভালো মনের মানুষ। আমি প্রায় এই গ্রামে প্রায় 8 বছর হয়ে আসি, কিন্তু ওনাকে আমি সবসময় পাতে পারি। কিন্তু ওনার মন মানসিকতা আমার কাছে খুব ভালো লাগে। ওনাকে আমি আশীর্বাদ করি ভগবান যেন ওনাকে সর্বদাই ভালো রাখে। তাহলে ভগবান কি বলেছেন গীতার মধ্যে?